আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স হল আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখরা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের লগে শেয়ার করব হলুদ ছাড়াও কিন্তু গাছের ফুকা দমন করা যায় তো অনেক রকম দেখা যায় যে গাছের মধ্যে ছোট ছোট ফুকার আক্রমণ হয় গ্রিন একরকম ফুকা আমরা সবে যারা গার্ডেনিং করি তারা জানি আর আমার কয়েকটা গাছও আমার ফুকায় ধরছে এগুলো আমার সেকেন্ড টাইম আমি রোপণ করছি আর যেগুলো আপনার লগে আর একটা ভিডিও শেয়ার করেছি এইগুলো তো আসলে এই চারটা গাছও আমার ফুকায় আক্রমণ করছে না আর এই গাছগুলোর মাঝে ফুকায় আক্রমণ হয়েছে খুব ইজিভাবে কিন্তু ফুকা দমন করা যায় আমি অনেক ভিডিওর মধ্যে কইছি যে আগে আমি হলুদ দিতাম হলুদ লিকুইড দিয়া আমি ফুকা ছাড়াইছি দেখা গেছে যে হলুদ দেওয়ার কারণে মানে স্প্রের বোতল আসলে অনেক সময় নষ্ট হয়ে যায় ব্লক হয়ে যায় মানে খুব হার্ড হয় তো এর লাগে খুব ইজিভাবে আমি আজকে দেখাইমু শুধু লিকুইড দিয়া কিন্তু ফুকা দমন করা যায় ফর কয়েকদিন মারা লাগে আর এটা 3 থেকে 4 দিন যদি মারেন ফর বালা হইরা অবশ্য ফুকা দমন হইব এখানেও আমি লিকুইড নিছি 1 লিটার পানি নিছি আর লিকুইড নিছি দেখতে পারা কতটুকু নিছি 1 চামচ পরিমাণ আর ওয়াশিং পাউডার যে কোনো ওয়াশিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ নিছি এর মধ্যে একটু সামান্য কম তো আমি আর একটু দিমু দিয়া ভালো কইরা মিক্স কইরা বোতলের মধ্যে নিয়া জাখরাইয়া স্প্রে মারলে 3 থেকে 4 দিন যদি আমরা মারি আমরা গাছের মধ্যে কিন্তু গাছের ফুকা খুব সহজে দমন হইব বা চাইলে লিকুইড বা শ্যাম্পু দিয়েও করা যায় আপনারা যেটা আতরখান্দার থাকে এটা ইউজ করতে পারবা আর ইগুন দিয়ে করলে এই যে আমি যে জিনিসগুলো দেখাইছি এগুলো দিয়ে করলে আসলে পরপর 3-4 দিন মারা লাগে আর বোতল মানে যে বোতল দিয়ে আমরা স্প্রে মারি বোতলের মধ্যে কিন্তু ব্লক হইতো নাই বোতল নষ্ট হইতো নাই তো এর লাগি ওটা আপনারা দেখতে পারবা যারা গাছ ফুকায় আক্রমণ করছে ছোট ছোট গাছের মধ্যে দেখবা ইনশাল্লাহ গাছের ফুকা দমন হইব মানে 3-4 দিন মারা লাগবো ফর বালা হইরা মারা লাগবো দেখতে পারা এই গাছগুলা কিন্তু আমার ডিফারেন্ট গাছ আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা বুঝতে পারবা এগুলো আমার অন্য আরো গাছ আমি আরো দাগে আমিও রোপণ করছি ইনশাল্লাহ আরো লইয়া আইমু আপনারা সামনে ও দেখতে পারা কিলা আমি স্প্রে মারলাম তো বালা হইরা মানে যাতে সবগুলা পাতার মধ্যে একটা ফুকো না থাকে ওরকম মারা লাগবো আর 4 দিন মারলে অবশ্য ফুকা দমন হইব এই স্প্রেটা আসলে খুবই ইজি মানে খুব সহজে কিন্তু এগুলা রেডি করা যায় অত দাম দিয়ে আসলে কিনে আনার কোনো দরকার নাই আর এটা ছোট ছোট গাছের মধ্যে যে কিনে আনলে অনেক সময় মানে অনেক পাওয়ারফুল স্প্রে থাকে গাছগুলো মারা যাইতে পারে তো আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা ট্রাই করি ইনশাল্লাহ আমরা গাছের ফুকা দমন করতাম পারমু তো আশা রাখি আজকে যে আপনারা লোকে শেয়ার করলাম আপনার কাছে ভালো লাগবো আর যারা গাছে ফুকার আক্রমণ হয়েছে তারা আমার এই টিপসটা ফলো করে দেখবা ইনশাল্লাহ আপনার গাছের থেকে ফুকা দমন হইব আর অনেকে শাওয়ার করাইন শাওয়ার করাইলে আবার কিন্তু ওই যায় আর বড় বড় গাছ বা একটু বড় গাছ শাওয়ার করাইতে খুবই হার্ড হয় আর বেশি ঠান্ডা লাগি যায় গাছের মধ্যে বাংলালার গাছ কিন্তু খুবই একটা মানে বেশি ঠান্ডা বালা পায় না তো আসলে ওরকম স্প্রে মাইরা দেখবা ইনশাল্লাহ বালা ফলন পাইবা এখন আমি একটু খানিও দিলাম খোলার খোসার পানি দিলাম তো আশা রাখি আজকের ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না নতুন যারা আমার চ্যানেলও ভিজিট করা তারারে ওয়েলকাম জানাই তারারে কিতা করা লাগবো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা ও দেখতে পাররা আমি খুবই ভালো হইরা আমি দেখলাম চেক করলাম আবার আমি 3-4 দিন পরে আবার মারমু এরপরে যদি যায় না আবার মারবা তো ওরকম হইরা আপনারা গাছর আপনারা ফুকা দমন করতে পারবা তো বিও যখন আশা রাখি আপনার কাছে ভালো লাগছে আমার আজকের ভিডিও তো অবশ্যই
লাইক আশা করি আপনার কাছে। তো পরবর্তীতে আরও আমার গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আইমু ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাপোর্ট দিয়া যাইরা, আপনারা অসংখ্য ধন্যবাদ। আর আমরা অনেকে কিন্তু আমরা গার্ডেনিং বালা পাই, মানে আমরা সামান্য হলেও আমরা গাছ লাগাইবার চেষ্টা করি। টবের মধ্যে কিন্তু অনেক অনায়াসে কিন্তু আমরা সব রকম সবজি চাষ করতাম পারি। তো এখন আমি আপনার কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।